আমার ভাইপো তো স্কুলে টপ করেছে। টপ? হ্যাঁ। অমন টপ টপাটপ তো কতই হচ্ছে গো বাবু। আমাদের পুরুলিয়ার অভিনন্দা, সে তো পারুল প্রকাশনীর বই পড়ে সারা বিশ্বে ফার্স্ট হয়েছে। সবার মুখে মুখে এখন একটাই নাম, পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী, প্রকাশনায় বিশ্বমান। আমার চ্যানেলের স্টুডিওতে এই মুহূর্তে আমি ইন্দ্রাণী সকলকে জানাই স্বাগত। শীতকাল পড়া মানেই মেলা, শীতকাল পড়া মানেই জমিয়ে খাওয়া দাওয়া, শীতকাল পড়া মানেই গান বাজনা, হই হুল্লোড় আর আড্ডা। সেই আড্ডা দিতে এই মুহূর্তে আমরা চলে এসেছি আপনাদের দরবারে। আর আমাদের সাথে রয়েছে আজকে সুরেলা বন্ধু, যিনি সুরে সুরে আমাদের মন মাতাবে, আমাদের আড্ডাটা আরো সুন্দর করে জমিয়ে তুলবে। গড়িয়া থেকে রয়েছে রুমা দাস। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছো? ভালো আছি। আর গান শুনবো মানে আমরা ভালো থাকবো, আর শিল্পী ভালো থাকা মানেই তো দর্শক শ্রোতারা ভালো থাকা। আমাদের সাথে আরো 3 জন যন্ত্রশিল্পী বন্ধুরা রয়েছেন সহযোগিতায়, তাদের সাথেও আলাপ পরিচয়তে যাব, কিন্তু তার আগে সুরে সুরে শুরু হোক। কি গান দিয়ে শুরু করছি? প্রথমে একটা প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু করি। বেশ। मालिक तेरे बंदे हम, ऐसे हो हमारे करम। ऐ मालिक तेरे बंदे हम, ऐसे हो हमारे करम। नीति पर चले और बदी से टले, ताकि हंसते हुए निकले दम। ऐ मालिक तेरे बंदे हम। बड़ा कमजोर है आदमी, अभी लाखों है इसमें कमी। बड़ा कमजोर है आदमी, अभी लाखों है इसमें कमी। पर तू जो खरा है दयालु भरा, तेरी कृपा से धरती थमी। दिया तूने हमें जब जन्म, तू ही झेलेगा हम सबका गम। नीति पर चले और बदी से टले, ताकि हंसते हुए निकले दम। ऐ मालिक तेरे बंदे हम। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। दूर अज्ञान के हो अंधेरे, तू हमें
विश्वास कमजोर होना। রুমাদের প্রথম গান শুনলাম। এই সময়তে প্রত্যেকেই আমরা ভালো থাকবো, কবে কিভাবে কখন থেকে সেই অপেক্ষায় রয়েছি। আর সেরকমই এক আবদার, গানে গানে ঈশ্বরের কাছে প্রার্থনা, গানে গানে রুমাদের গানের মধ্য দিয়ে তেমনই এক প্রার্থনা আমরা সকলে মিলে আরো একবার করলাম। আর যাদের সাথে আমি শুরুতেই বলছিলাম যে কেবল আমি আর রুমাদি নয়, আর কেবলই আপনারা নয়, আমাদের সাথে রয়েছেন তিনজন যন্ত্রশিল্পী বন্ধু, যাদের হাতের জাদু, হাতের ছোঁয়া না থাকলে কিন্তু এই আড্ডাটা এত সুরেলা হওয়া সম্ভবই না। তো রুমাদির কাছে এই মুহূর্তে গানে ফিরবো। রুমাদি, কতদিন ধরে গানের সাথে চর্চা রয়েছে? আমি অনেক ছোটবেলা থেকে গান গাই। প্রথম গান শেখা মায়ের কাছে, আচ্ছা, তারপরে ক্লাসিক্যাল শিখেছি ব্রজগোপাল দাসের কাছে, সঞ্জনা বসুর কাছেও কিছুদিন তালিম নিয়েছিলাম। মূলত কি ধরনের গান করতে ভালো লাগে? আমার নজরুল গীতি আর ভজনটাই বেশি ভালো লাগে, তবে এখন একটু আধুনিকটাও গাই আর কি, ভালো লাগেই বলে আর কি। একেবারেই তাই। তো এই মুহূর্তে আমরা কি গান শুনছি? একটি আরতি মুখার্জির গান গাই, বাহ, যদি আকাশ উঠে রাখি। একদম। যদি আকাশ হতো আঁখি, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। যদি আকাশ হতো আঁখি, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। সন্ধানে সন্ধানে যায় বয়ে বেলা, আমাকে কাঁদে কেনই খেলা। সন্ধানে সন্ধানে যায় বয়ে বেলা, আমাকে কাঁদে কেনই খেলা। আমি যে আধারে নিজেকে ঢাকি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। আমি দূরকে কাছে পাবো বলে আকাশ হয়েছি, দিন চলে যায় রাত নিভে যায়, কত যে ব্যথা সয়েছি। অন্তরে অন্তরে এই ভালো লাগা, ছিন্ন মেঘে যেন শেষ তারা জাগা। সে আলো জ্বালিয়ে ছায়াতে থাকি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। যদি আকাশ হতো আঁখি, তুমি হতে রাতে পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি।
যেতে আবার কোথাও দেখা হতো নাকি। উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি, কার সাথে কখন কিভাবে দেখা হয়ে যাবে তা কিন্তু আমিও জানি না। ঠিক যেমন এই মুহূর্তে আপনাদের সাথে আমরা রয়েছি, আর আমাদের সাথে আমার চ্যানেলের স্টুডিওতে রয়েছে রুমালি এবং আরও সাথে আমাদের যন্ত্রশিল্পী বন্ধুরা। এবং আগেই যে গানটা আমরা শুনলাম, কেমন আবেশে একটা ভরে গেল না? ঠিক সেই আবেশটাই যাতে বজায় থাকে, সেই জন্য এক্ষুনি চলে যাব দিদি পরের গানে। কি গান শুনছি? লতাজির একটা গান গাইছে। বেশ।
ধরণী পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা, আর কিছু না। আগামী পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানা, আর কিছু না। ধরণী পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা, আর কিছু না। রুমাদির গানের রেশ ধরে কেমন মোহিত হয়ে গিয়েছিলাম, কিন্তু সেই আবার রেশেই আমরা থাকবো, গানের সাথেই থাকবো। কিন্তু এই মুহূর্তে আমার চ্যানেলের স্টুডিওতে আমি ইন্দ্রাণী তো রয়েছি আপনাদের সাথে, আর আমাদের সাথে রয়েছেন আবার আরেক নতুন শিল্পী বন্ধু। পরিচয় সেরে নিয়ে আমাদের সাথে রয়েছেন গড়িয়া থেকে মন্দিরা ব্যানার্জি। নমস্কার দিদি। কেমন কাটছে বলো, বছরের প্রায় শেষ সময়, কেমন আছো? এই এখন যে করোনার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলছি, এইভাবেই চলতে হচ্ছে আমাদের এই মহামারীর মধ্যে দিয়ে। একেবারেই আমাদের মন্দ কথা থাকবে, মন্দ লাগাও থাকবে, আবার মন খারাপও থাকবে, আর তারই মধ্যে ভালো লাগার জন্য সুরের সাথী তো থাকবে। আর তাই আমাদের সাথে মন্দিরা দি আজকে চলে এসেছে। দিদি কি গান শুনবো বলো? আজকে আমি লতা মঙ্গেশকরের, শরীর চৌধুরীর সুরের এবং কথায় জারি উড়ে জারি পাখি গানটা গাইছি। বেশ। শেষ
বাংলা গান সবসময় আমাদের মনের একটা আলাদা জায়গায় থাকে, আর এরকম গান শুনলে সবারই ভালো লাগে। আর এই মুহূর্তে আপনারা তো দেখছেনই মন্দিরাদি রয়েছেন আমাদের সাথে, আর যাদের যন্ত্রসঙ্গীতের সহযোগিতায় আমাদের আজকের সময়টা এত সুরেলা হচ্ছে, তাদের সাথে একটু পরিচয় সেরে নি। অক্টোপ্যাডে রয়েছেন প্রেমাশিস দা, হ্যান্ডসনিকে রয়েছেন দীপক দা, এবং কিবোর্ডে রয়েছেন বাপ্পা দা, এবং আমাদের সাথে রয়েছেন আপনারা, অর্থাৎ যাদের জন্য আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান সার্থক এবং সফল হচ্ছে। দিদি, সুরের সাথে গানের সাথে কতদিন ধরে রয়েছো? আমি খুব ছোটবেলা থেকে রয়েছি সুরের সাথে, গানের সাথে খুব ছোট্ট বয়স থেকে রয়েছে, এখনো অবধি মানে আমি গান প্র্যাকটিস করছি, চালিয়ে যাচ্ছি। একেবারে। আমি এই সুবাদে আরো একটা কথা বলি, মন্দিরাদির গলাটা শুনতে শুনতে প্র্যাকটিসটা আসলে কি লেভেলে থাকে, যেসব সুরের বন্ধুরা এই মুহূর্তে শুনছেন, গান গাইছেন বা গান ভালোবাসেন, তারা ভাবতে পারছেন হয়তো প্র্যাকটিসটা ঠিক কোন জায়গায় থাকলে গলাটাকে এইভাবে এখনো লালন পালন করা যায়। তো দিদি, আমরা এরপরে কি গানে যাব? এরপরে আমি সলিল চৌধুরীর কথায় সুরে লতা মঙ্গেশকরের পামাগারে সাগানটা গাইছি। আবারও আরো একটি কালজয়ী গান। বেশ, পামাগারে সা স্বর্ণযুগের গান এই জন্যই বোধহয় আমরা স্বর্ণযুগের বলি, যা প্রতিদিন, প্রতিবার, প্রতি মুহূর্তেই কিন্তু আমাদের কাছে নতুন, এবং সেই গান, সেই কথা এবং গানের মিউজিক সবটাই আমাদের প্রত্যেকেরই বোধহয় কণ্ঠস্থ। তো সেরকমই আরো একটা গান শুনবো এই মুহূর্তে দিদির কাছে, তো একেবারে গানেই চলে যাই। लग जा गले हसीरा
আমাদের আবারও সন্ধ্যা কাটবে সুরে সুরে গানে গানে, আর ততক্ষণ আমাদের সাথে থাকতে হবে। আর আজকের মতো রুমাদিকে এবং মন্দিরাদিকে জানাই ধন্যবাদ জানাই আপনাদের যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ। আর জানি এই অল্পে মন ভরলো না, তার জন্য আবারও আসবো পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।